আসসালামু আলাইকুম বিটিএস আর্মি। আজকে আমি আপনাদের বিটিএস বিডি আর্মি সম্পর্কে কিছু বলতে চাই। সো তোমরা ভিডিওটি না টেনে পুরোটাই দেখবে। এখন আমি তোমাদের বিডি আর্মিদের জীবনে কিছু সত্য ঘটনা বলবো। তো আমি আমাকে দিয়েই শুরু করি। আমিও একজন বিটিএস আর্মি। 2021 সালে আমি বিটিএস আর্মি হই। 2024 সালে এরপর 2024 সালে ডিসেম্বরে আমার বিয়ে হয়। বিয়ের পর বিটিএস অল মেম্বারকে ভুলে আমি আমার হাজবেন্ডকে ভালোবাসার পরেও বিটিএস মেম্বারদের ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব একটা কাজ ছিল। এদের ছাড়া আমার জীবন মনে হয় শূন্যে দাঁড়িয়ে আছে। মাথা নিচু করলেই মনে হয় আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। এরকম করে বেশ কয়েকদিন কেটে যায়। তারপর আমার হাজবেন্ড জানতে পারেন যে আমি একজন বিটিএস আর্মি অ্যান্ড বিটিএস লাভার। তখন আমার হাজবেন্ড আমাকে ডাইরেক্ট বলে যে দেখো, তুমি আগে কি করেছো বা কি করনি তাতে আমার কিছু যায় আসে না, বাট এখন যেহেতু তুমি আমার বিয়ে করা বউ, তাই তুমি শুধু আমাকেই ভালোবাসবে, অন্য কাউকে না। এবার বলো, আমরা যারা বিটিএস বিডি আর্মি গার্ল আছি তাদের এই কথাটা শোনার পর কেমন ফিল হবে? আমি এই কথাটা শোনার পর কান্না করে দেই। তখন আমার হাজবেন্ড আমার কান্নাকাটি দেখে বলে, দেখো, এরকম চলতে থাকলে তোমাকে আর মোবাইলটা চালাতে দেব না। তারপর বলে ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়ে বাসায় বারণ করে দেব তোমাকে যেন কেউ পাসওয়ার্ড না দেয়। এই বলে হাজবেন্ড রুম থেকে বেরিয়ে আসে। আর্মিরা এটা বাংলাদেশ, এটা কোরিয়া বা কানাডা, আমেরিকা নয় যে স্ত্রীদের রেসপেক্ট করে বিটিএসদের লাভ করার রাইট দিবে। হাজারো কষ্ট সহ্য করে বিটিএসদের ভুলে আমাদের বিটিএস বিডি আর্মি গার্লদের হাজবেন্ডকে নিয়ে সংসার করতে হবে। বিশেষ করে আর্মি গার্ল যারা আছি বা যারা আছো তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, এর থেকে বেশি কষ্টের আর কি বা হতে পারে? আমার মনে হয় পৃথিবীতে এর থেকে বেশি কষ্ট আর নাই। সো I love BTS all member. I love BTS Army.